وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও পরওয়ারদিগার আলম, আমার এই জাতি, এই সম্প্রদায়, এই গোষ্ঠী, এই মানুষগুলো, তাদের কাছে আমি কোরআন পেশ করেছিলাম, আপনার নাজিল করা কোরআন আমি তাদের কাছে পড়ে শোনাইছিলাম, তাদেরকে দিয়েছিলাম, কিন্তু তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এভাবে আল্লাহর রাসূল আল্লাহর আদালতে ময়দানে মাহশরে কোরআন প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে অভিযোগ করবে, নালিশ করবে। তাই সম্মানিত মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, আসুন আমরা কোরআন নিয়ে একটু চিন্তা করি, কোরআন পড়ি, কোরআন বোঝার জন্য চেষ্টা করি, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ি, কোরআন দিয়ে আমাদের সমাজ গঠন করি, আমাদের পরিবার গঠন করি। কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। যে মানুষের জীবনে, যে মানুষের পরিবারে, যে মানুষের সমাজে, যে মানুষের আদর্শের মধ্যে কোরআন নাই, তার চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেহ নাই। আসুন আমরা কোরআনকে গ্রহণ করি। পৃথিবীর সবচেয়ে সহজ বিধান হচ্ছে এই কোরআনুল কারীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব তোমাদের মধ্যে কি কেহ কোরআন থেকে উপদেশ গ্রহণকারী নাই, চিন্তাকারী নাই? আসুন আমরা কোরআনকে, কোরআন নিয়ে কোরআন চর্চা করি, কোরআন পড়ি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াই, তাদেরকে কোরআন বোঝার জন্য আমরা সহজ করে দিই, কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াতকে নিজের জন্য আবশ্যক করে নাও, লাজিম করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ নসিহত, শ্রেষ্ঠ উপদেশ। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, বান্দা যখন জমিনে কোরআন নিয়ে ব্যস্ত হয়, কোরআন নিয়ে লিপ্ত হয়ে যায়, তখন ওই বান্দাকে স্মরণ করে আসমানের মধ্যে, ঊর্ধ্ব জগতে ওই বান্দাকে স্মরণ করে, এবং ওই বান্দার জন্য জমিনে আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আরদ। তাই এই কোরআনের মাস রমজানুল মুবারকে আমরা কোরআন চর্চার জন্য নিজেকে নিয়োজিত করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মতে আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।